রাজি? দাদা তুমি যদি রাজি করাতে পারো আমার দেহের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আমি তোমার দান করে দেবো। আমি খাবো, আমি দেবো, আমি খাবো, আমি দেবো দাদা। কাগজি হ্যাঁ বলো। তোমার নামে কাজ কি কি জানে? কাজ? হ্যাঁ। সব কাজ জানে, কি? এ টু জেড কাজ জানে। এই জানো, খেতে জানে, উঠতে জানে, বসতে জানে, শুতে জানে। এমনকি তোমার এই ছোট্টবেলা থেকে তিল তিল করে গোড়া সংসারটা, হ্যাঁ। সংসারে ঢুকে মাঝখান থেকে ইটের পাঁচুল তুলে ভাগাভাগি করে দিতে জানে। ও বাবা কি মেরে! তাহলে খাতারনাক যন্ত্র। বুড়ো আঙ্গুল চোষ বাজারে যেও না তো কেউ, শুনলে আলুর দাম উঠবে হাঁপানির টান। মাথা করে বন বন দাও সব কুকজন, কেউ করো না কোনো শব্দ, বোকা জনগণ সব জব্দ। আলু হে আলু হো আলু হে হা কসি ভা চাপড়ে লাফড়ু লাফড়ু সাম্বা কিও ফরিয়া কি ফরিয়া হামাগুড়ি খাইব ইংলিশ ইয়া ইয়া ইয়া। ভাই লাগে বাজারে ঢুকতে পচা মাছের গন্ধ শুকতে, ভাই লাগে বাজারে ঢুকতে পচা মাছের গন্ধ শুকতে। ওরা বড় মানুষ দিয়ে বাঁধে পটকা 100 টাকা কিলো কাঁচা লঙ্কা, ওরা বড় মানুষ দিয়ে বাঁধে পটকা 100 টাকা কিলো কাঁচা লঙ্কা। পটকা ছোট্ট আমি পটকা কাঁচা লঙ্কা। হামাগুড়ি শস্যরি পটলের পায়ে ধরি, পেঁয়াজের দাম ভুলে যাবে বাবার নাম। আর কেউ করো না পেঁয়াজি, মাংস খেতে হলে যাবে যে প্যান্ট খুলে সাদা গায়ে হয়ে যাবে ফুসকুড়ি গামাচি, পেটেতে গামছা বেঁধে করে বাবাজি। আর কেউ করো না পেঁয়াজি, আর কেউ করো না পেঁয়াজি। এই আমাদের গণতন্ত্র, সব স্যালারি একই মন্ত্র। ও গড বলো তুমি কোথায়, তোমায় করবো প্রেয়ার, তোমায় বসতে দেবো ভাঙা চেয়ার। তুমি ভাঙা চেয়ারে বসে খসমে যাবে, এদেশ করবে লন্ড ভণ্ড। এই বিশ্ব ব্রহ্মাণ্ড অসভ্যতার দাঁতা কলে যাচ্ছে লোকের লুঙ্গি খুলে, অসভ্যতার দাঁতা কলে যাচ্ছে লোকের লুঙ্গি খুলে। থেকে দেখা দিয়ে দলে দলে চলে বলে তার তালে, ওরা ভেজাল তেলে রকেট চলে পাঠায় রসা তলে, ভেজাল তেলে রকেট চলে পাঠায় রসা তলে, ভেজাল তেলে রকেট চলে। দাদা আমার নাম ভজন, আমার রান্না খায় কজন। এই যে 2016 সাল চলে গেল, 2016 সালে দাদা আমি ভালো ডিগ্রি নিয়ে পাশ করে প্রাইমারি স্কুল মাস্টারি চাকরি পেয়েছিলাম। 2025-এ এসে ঘুষ কাণ্ডে পড়ে আমি চাকরি হারা হয়েছি। কিন্তু মাইরদা সত্যি কথা বলছি, আমি কোনো ঘুষ গাছ দিইনি। শুধু 2016 সালে চাকরি পাওয়ার অপরাধে আর দেশের রাজা বাদশারা ইডি সিডির কারণে জেলবন্দি হওয়ার জন্য আমিও চাকরি খুইয়ে বসে আছি। দাদু বললো কতদিন চাকরি হয় ঘুরে বেড়াবি, তা আমি দীনবন্ধু ক্যাটারারে খুলেছি, চলে আয় রান্না বান্না কর, নিজের বেকারত্বটা ঘোষা। দাদা চাকরি চলে গেছে, রান্না করতে এসে দেখি বাজার পুরো মোকা। এখন আর মানুষ মানুষের পাতে ভাত দেয় না। কারণ কেন জানেন? যে আরে মালপত্র জিনিসপত্র শাক সবজি মাছ মাংসের দাম বাড়ছে, মানুষ এখন মানুষের পাতে পাতে ভাত দিতে গেলে ভয় পাচ্ছে। আর কিছু কিছু গন্ডগোলে নিন্দু করে মানুষ আছে, তারা নিমন্ত্রণ নিচ্ছে, লোকের বাড়ি যাচ্ছে, পেট ভর্তি করে চব্বচস্য গিলে খাচ্ছে, আর খাওয়ার শেষে নিন্দে করে বলছে মাছ ভাজা হয়নি, মাংস কষা হয়নি, ডালে 5 ফোড়ন দেয়নি। এসব নিন্দে শুনতে শুনতে এখন মেয়ের বাবা করেছে কি, ওই মেয়ের হাতে বড় বড় মোবাইল কিনে দিয়েছে। মেয়ে এখন প্রেম ভালোবাসা করছে, আর সোজা কালীঘাটে গিয়ে বিয়ে করে সিঁদুর তুলে বাড়ি চলে আসছে। কিন্তু দাদা আমার নাম ভজন, আমার রান্না খায় কজন। দীনবন্ধু ক্যাটারার ভাড়া করুন, জুতো সেলাই তো চণ্ডীপাঠ, জন্ম থেকে মোড়ার ঘাট, পুরো অল্প খরচায় লোকের বাড়ি খাবার সরবরাহ করে থাকি। এই তো আপনাদের এই গ্রামের শেষে যে বুড়ি দিদিমা আছে, সবাই চেনেন আপনারা, ওই দিদিমা নাতনির আজকে বিয়ে। কে রান্না করেছে? আমি। শুধু আজকে তো আপনারা খেতে যাবেন, কি কি মেনু করেছি শুধু একবার শুনে নেন। প্রথমে আমি দিলাম পাতা, কন্টাকে যা ছিল কথা, তারপর দিলাম জলের গ্লাস, মাঝে মাঝে একটা ফ্লাস, সঙ্গে আছে লবণ লেবু, পরিবেশন করছে দেবু সরু চালের নরম ভাত, বড্ড গরমে দেইনি হাত, বাধ্য হয়ে নিলাম হাতা, ডেস্কের নিচে কলা পাতা, তরকারিতে প্রথম পোস্ত, ওরা রান্নায় আমি চস্ত, আলু চিপস বেগুন ভাজা, খেতে লাগে ভীষণ মজা। আবার আছে মুগের ডাল, চিন্তা নেই অল্প ঝাল, সঙ্গে আছে কাঁঠাল এঁচড়, খেয়ে গেল দেয় পাতি ছাচল, আবার আছে পোলট্রি কষা, খেয়ে ভীষণ লাগবে খাসা, আবার আছে খাসির মাংস রিচ খাবার, যত খুশি দেবো সবার, আবার পানি সঙ্গে দেবো পাপড়, খেয়ে মুখে মারবে চাপড়, সঙ্গে আছে মিষ্টি দই। ও বৌদিরা খাচ্ছ কই, জোয়ান নিতে কেউ ভুলো না, অল্প যেন কেউ খেও না, শেষ করিলাম খাবার মেনু, দেবেন সবাই পদরেণু, করবেন সবাই আশীর্বাদ। দীনবন্ধু ক্যাটারার রান্নি ভজহরি মান্না জানায় ধন্যবাদ। হ্যালো, কে বলছে? কি রান্না করতে করতে হেগে ফেলে দিয়েছে? কে রান্না করেছি? ওই ভজে, ও শালা বেশি গজে। কি হয়েছে?
ডালের রং আর গু রং একই কালার হয়ে গেছে। কে রান্না করেছে? ওই ভজে ও শালা বেশি গজে, প্রচুর মদ খেয়েছে ও শালা গুঁড়ো মুখ চেপে ধর। হ্যাঁ, আকো আকো আকো। দাদু আমি জানি আর মারতে পারবি না, না তোকে একটা প্রশ্ন করবো, বললে উত্তর দিবি? আচ্ছা বলতো, তুই এড়ি না এড়া? আমি মেয়ে কি মদ দো আমি নিজে জানি না। শালা তুই মেনস বলে কি দেশ মেরিসি? হ্যাঁ কি হয়েছে বল? তোর হতে কি আমার ব্যবসা চটে উঠে যাবে? কেন কি হয়েছে? লোকের মতো ভাত নি, মাছ নি, মাংস নি, ডাল নি। তোর চোখে কি নেবা হয়েছে? কেন? ভালো করে চোখ ভাগ করে দেখ, মানুষ কত বসে আছে দেখ, হ্যাঁ? সবাই খাবার জন্য। হ্যাঁ। অর্ধেক লোক খেয়ে চলে গেছে, চলে গেছে? যারা দাঁড়িয়ে আছে ওরা লাইনে আছে, আছে। খাবার অর্ধেক শেষ হয়ে গেছে, হ্যাঁ। সব ঠিকঠাক আছে, কি হয়েছে? শুধু ডালটা ফুইরে গেছে। কি করলি? আমার নাম ভজন, হ্যাঁ। আর রান্না খায় কজন। হ্যাঁ। ওই রান্নাঘরে যে মোটা গাঢ় ফ্যান ছিল, ওতে হলুদ গুঁড়ো আর এই কালারিং রং মেরে আর শুকনো লঙ্কা 5 ফোড়ন ঝেড়ে আর হড়হড়ে বেউলির ডাল বলে চাইলে দিছি। হায় 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 রে, তোর হলে পেমেন্টটা আমার আটকে যায়। কেন? তোর ব্যবস্থা করে ছাড়ব। নিধা নিধা মা মগসা নিধা নিসা গামা। হ্যাঁ গদি। বলি ও দিদিমা, বিয়ে বাড়ির লোকজন ভর্তি আর মেলে সব বুড়ো এনে নৌকো বিলাস করছো? তার বুক চামড়া, নৌকা বিলাস আর কোথায় দেখেছি রে? নৌকা বিলাস করবো কেন? হ্যাঁ? আমার জ্বর, হ্যাঁ? আমার জ্বর। কোথায়? আমার পেটে জ্বর। পেটে কারো জ্বর হয়? কেন রে বুক চামড়া? পেটে যদি বাচ্চা হতে পারে পেটে জ্বর হবে না কেন রে? এ বুড়ো, এ বুড়ির মাথা ঠিক নেই, হ্যাঁ। এ চরিত্র দোষ আছে, বুকের কাপড় ঠিক কর। ও বাবা, ও বাবা, আমার ইয়ে কি সর্বনাশ হলো গো! কি হয়েছে? ও বাবা, আমার সে মাংস তরকারি কেউ খায় না, যে তার মতো উঠে চলে যাচ্ছে আমার মা গো। মাংসটা কে রান্না করেছে? ও তো আমি রান্না করেছি। এমন হলো কেন? শালা তোর কতবার বলেছি হ্যাঁ। বাজার থেকে মোটে মোরা মুরগি আনিস নি? ও বাবা, ও বাবা, আমার সে মাছের তরকারি কেউ মুখ দেয় না, যে যার মতো উঠে চলে যাচ্ছে আমার মা গো। মাছটাও কে রান্না করেছে? শালা বুড়ি সুর করে করে বলতেছে হ্যাঁ। ও তো আমি রান্না করেছি। আমি তোর কতবার বলেছি এই বিয়ে বাড়িতে মোটে বড় মারা মোরা পোষা মাছ আনিস নি? ও বাবা, সে ডাল, ওই সে ডাল 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 ডাল। বুড়ি ডালে কথা বলে না কেন? আমি ডালে ফ্যান দিয়েছি, বুড়ি জানলো কি করে? আমি বলতে এ পারবো শালা তুই বলেছিস না। শালা নিজের কারবার নষ্ট করতেছি। না রে। পেমেন্ট পাবি? হ্যাঁ। এই টাকা দেবে? দেবে। শালা আমার মাইনে দিতে হবে, হ্যাঁ, দেবো। আগে টাকাটা চান। যাচ্ছি। দাদা, আমার সর্বনাশ হয়েছে। কি হয়েছে? আমার সর্বনাশ হয়েছে। তোমার কি হয়েছে? আমি লগ্ন ভ্রষ্টা হয়েছে। বুড়ি নাকি লগ্ন ভ্রষ্টা হয়েছে? তোর ভাড়া ধরার জ্ঞান আছে? হ্যাঁ? শালা কোথায় 18-20 বছরের মেয়ের বিয়ে ভাড়া ধরবি? হ্যাঁ। এ 65 বছরের বুড়ো বুড়ি শ্মশানে যাচ্ছে, এর বিয়ে ভাড়া ধরেছি। হ্যাঁ। শালা মেয়ে না সে ওই জন্য বলে টাকা পাবি তো? টাকা বাবা আগে আগে টাকা চান। আমি ভুল বলেছি। কি? আমি লগ্ন ভ্রষ্টা হয়নি দাদা। তো কি হয়েছে? এই আমার নাতনির আজকের বিয়ে, হ্যাঁ। আমার নাতনি তো আজকের লগ্ন ভ্রষ্টা হয়েছে। ওর নানি তো লগ্ন ভ্রষ্টা হয়েছে। শালা হাসতেছ? মাল গেছে, মেয়ে ছেলেও গেছে, হ্যাঁ। যা রান্না করেছি অর্ধেকের বেশি লোক খেয়ে চলে গেছে। হ্যাঁ। বর আসেনে? হ্যাঁ। এই মেয়ে লগ্নবসটা আমি দেখছি। মাইনে দেবে তো? দেবে আর ডান্স করবে। আগে যা। আমার বাঁচা, দাদা, আমার বাঁচাও। আমি আছি তো। তুমি সে যন্ত্র পারবে না দাদা। কেন? তুমি বৃদ্ধ মানুষ। আমার বাঁচাও। আমি আছি। একটা কথা বলবো দাদা, কি? ও দা, ওই 5 ফুট কালো চুলওয়ালা ওই যুবকটাকে। আমার নাতি। তোমার নাতি? হ্যাঁ। তোমার নাতির বিয়ে হয়েছে? ও দুনিয়া ওরা
ওটা ওরা কে মেয়ে দেবে? তোমার দাঁতের বিয়ে দেবে না ওটা একটা কথা বলবো তোমার এই ওড়ার সঙ্গে আমার এই ধানটার বিয়ে দাও না। ও ওরা, এই সুযোগ, বুড়ি নাতনির সঙ্গে তোর বিয়ে দেবো, আর বুড়ি আমি বিয়ে করবো। আমার গা চুল করছে, দাঁড়া। শালা নিচে লাবা, নিচে লাবা। লোকে জানে তুই মেনসা, এই বুড়ির প্রেমে পড়েছিস। আমি বুড়ি বিয়ে করবো। এই লগ্নবষ্টা মেয়ের আমি বিয়ে করবো, তোর স্বাদ পূরণ হবে না। বুড়ির কাছ থেকে আমাদের টাকাটা সে আন, যাচ্ছি। আর বুড়ি বলে দে ওর লগ্নবষ্টা নাতনিকে আমি বিয়ে করবো না। দাদা কি বললো কি? রাজি। রাজি? বাবা তোমার নাতি তোমার থেকে তো বিরাট ভয় পায়। ভয় পাবে না মানে? আমার থেকে বাঘা হরিণ এক ঘাটে জল খায়। তোমার এত দাপট? দাপট? আমিও শুনেছি দাদা, তোমার নাম শুনে এই এখানকার জীবন মন্ডলের হাটের বড় বড় ভুসিমার দোকানিরা বলতেছিল হ্যাঁ, কি বলছি? তোমার নাম শুনলে নাকি মুরগি ও ডিম দেওয়া বন্ধ করে দেয়। ভাগবতী, ভালো, তোমার নাতনি লেখাপড়া জানে? বিরাট রেজাল্ট, হ্যাঁ, বিরাট পড়াশুনো। ও শুনো, এই তো এবছর মাধ্যমিক পরীক্ষা হ্যাঁ। আমার নাতনি পরীক্ষার রেজাল্টে পুরো বোর্ড ফোর্ড চেলা করে নিয়ে আছে। ও ভগবান, ও নাতনি নাকি মাধ্যমিক পরীক্ষা বোর্ড পর নাকি পুরো সেলা করতে সেলা করতে সেলা করতে। তাই বুড়ির যদি কাটিং এরম হয় তাহলে ওর নাতনি কেরম হবে? হ্যাঁ? এ তো পুরো খানতে বুড়ির দিদি শাশুড়ি। হ্যাঁ। আমি বলি শোন, কে? তোর বুড়ি যে বলছি আমি রান্না করেছি, আমার মাইনের টাকা দিবে, আমি ঘরে যাব। টাকা দেবো। এই বুড়ির নাতনিকে আমি বিয়ে করবো না। দাদা কি বললো কি? রাজি। রাজি? দাদা তুমি যদি রাজি করাতে পারো আমার দেহের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আমি তোমার দান করে দেবো। আমি খাবো, আমি দেবো, আমি খাবো। আমি দেবো দাদা। ভাগবতী, হ্যাঁ, বলো। তোমার নাতনি কাজ কি কি জানে? কাজ? সব কাজ জানি, কি? এ টু জেড কাজ জানে। এই জানো খেতে জানে, উঠতে জানে, বসতে জানে, শুতে জানে। এমনকি তোমার এই ছোট্টবেলা থেকে তিল তিল করে গোড়া সংসারটা হ্যাঁ। সংসারে ঢুকে মাঝখান থেকে ইটের পাঁচুল তুলে ভাগাভাগি করে দিতে জানে। ও বাবা, কি মেরে তাহলে খতরনাক যন্ত্র। বিচ্ছিরি বেদো। এই বুড়ি প্রেমে পড়েছি। হ্যাঁ। ওর নাতনি নিচে লাবা, নিচে লাবা। আমি বলি শোন, তোর একটা ইতিহাস বলি। 2016 সালে ভালো। আমি যখন চাকরি পেলাম তখন একটা সুন্দরী দেখতে মেয়ের সঙ্গে প্রেম ভালোবাসা করেছিলাম। 2025-এ চাকরি হারা হয়েছে, সেই মেয়ে আমার প্রেম ভালোবাসা ব্রেকআপ করে চলে গেছে। হাই রে, আমি তার খুব ভালোবাসি, আমাকে আমি একদিন তার খুঁজেছি, হ্যাঁ? আমি তার খুঁজে খুঁজে এনে বিয়ে করবো। বিয়ে করবি? এই বুড়ি নাতনিকে আমি বিয়ে করবো না। দাদা কি বললো কি? রাজি। রাজি? এই জানি দাদা তুমি বললে সব হবে। বলো আচ্ছা দাদা, বলতেছিলাম তোমার বউ আছে? ছিল গো, কি আছে? আমি ঘুমোচ্ছিলাম, আমার কেটে নিয়ে চলে গেছে। রামো রামো, কি কেটেছে? তুমি কি ভাবতেছো? আমি যেটা ভাবতেছি দর্শক সেটা ভাবতেছে। গলার চেন কেটে নিয়ে চলে গেছে। তাই বলবো, দাও তো ভয় পেয়ে গেছি। বলো দাদা বলো। হাগজি, বলো। তোমার স্বামী আছে? আমার স্বামী ছিল দাদা, আ? আমার স্বামী ছিল। ছিল? রাত 12টার সময় একটা কাজ দিয়েছিলাম বুঝলে দা। কি কাজ, কি কাজ? ও অনেক কাজ, অনেক রকম কাজ বলা যাবে না। বলো না, বলো না। রাত 12টার সময় কাজটা দিয়েছি, পারে না, শুধু ঘুমুচ্ছে, পারে না, ওঠে না। ইস, তাই মালটা টিপে সেরে দিছি। ও বুড়ি আমি বিয়ে করবো। শালা মরবে বলে লেগেছো? কি সংখ্যাতে বুড়ি? শালা মরবে, টিপে সেরে ধরে যাও। ওরা যাও, কি যাও। ভাবতেছো? এদিকে এসো, তুমি ভয় পাচ্ছ কেন? কি টিপেছো? আমার স্বামী ঘুমোচ্ছিল বুঝলে, হ্যাঁ। আমার এই বাতের ব্যথাটা বেড়েছিল বুঝলে দা। তা আমি বললাম এই দেখো ওর পায়ে বাতের ব্যথা বেড়ে, যদি পাটা টিপে দাও না, হ্যাঁ। মালটা শুধু ঘুমুচ্ছে, পারে না, ওঠে না। হ্যাঁ। তাই ওর এইভাবে টিপে সারি। ও কি মেরে? বিয়ে করার স্বাদ মিটেছে? আমি বিয়ে করবো না। বুড়ি প্রেমে পড়েছো? হ্যাঁ, সমাজ সেবা করছো। বুড়িকে বুঝে বল হ্যাঁ। আমি সব জিনিস শুনবো, মাইনের টাকা দিক, আমি বিয়ে করবো না। দাদা কি বলতেছো কি? রাজি। রাজি? তুমি যদি রাজি করাতে পারো তাহলে কিন্তু আমি তোমার দেহের এই ঘাগুলো চুইকে নিতে রাজি। হাগজি, তুমি এই গান নাচ করা শিখেছো? কেন? রানু মণ্ডলের কাছে আমার গান শেখা। আর নাচটা? নাচটা দাদা খুঁজি বলা আমার বাড়ি একটা বানরে আছিল বুঝলে না? তা ও নাচতেছে, আমি নাচতেছি, ও নাচতেছে, ওই তো নাচতেছি। ওই বানরের থেকে আমার নাচ শেখা আর কি। নাচটা করো। নাচ গাইবো, নাচবো, হ্যাঁ, গাও। ও গাইবো। কোন গান গাইবো বলো? আমি সে টু জেড গান জানি, হিন্দি, বাংলা, ভোজপুরি, মোজপুরি, চোচপুরি, খোঁজপুরি, মোজপুরি, কোনটা গাইবো বলো? তুমি লালা পাপ চালাও। লারা লাপা? লারা লাপা দাদা হবে না, এখন বিয়ে হয়নি। দাদা একটা গান আমি গাচ্ছি, গাও। এই গানটা আমি বাসর ঘরে একবার পেশ করেছিলাম, আমার নিজের লেখা। হ্যাঁ। এই গান শুনে
আমার স্বামী 14 দিন অজ্ঞান হয়ে গেছিল। ওই গানটা আমি চাই। ধরবো হ্যাঁ, ধরো। ধরবো দাদা আমার সঙ্গে নাচো। হ্যাঁ। নাও ট্যাচু নাচো ভাই, সরে যা সরে যা। ধরি ধরতেছি। ধরো। কচু বনে হেগে গেল কালো কুকুরে। শালা এ বেবাড়ি না গুবাড়ি? দাদা কি আছে? আজি খগেনের মা মারলো বাড়ি কুকুরটার মাথার উপরে। বুড়ির ভাঙর কি রাখা? কচু বনে হেগে গেল কালো কুকুরে, কচু বনে হেগে গেল কালো কুকুরে। খগেনের মা মারলো বাড়ি, খগেনের মা মারলো বাড়ি মাথার উপরে। কচু বনে হেগে গেল, কচু বনে হেগে গেল। শালা যেন কার্তিক মাসে কুকুরের গপ উঠেছে। এই কে বুড়ো? এই শালা তুই কি বুড়ি করলি? নাচতে নাচতে জুতো চুরি করে নিয়েছি। বুড়ি নাচতেছে, বুড়ির পা জুতো খুলে নিছি? হ্যাঁ, ওর মাথা রাখবো কেন? বুড়ি চলে যাক, জুতো আই লাভ ইউ। শালা মরবে বলে লেগেছে। প্রচুর ঠান্ডা পড়ে না। আচ্ছা এই শালা জুতো বার কর। এই না। আমি বলি শোন, হ্যাঁ। আমার মাইনের টাকা দিয়ে ঘর যাবো, আমি বের করবো। এই, কি বলি শোন, মাইনের টাকা দে। তোর জন্য টোপর পাটাশি পাঞ্জাবি আনতে যাচ্ছি, হ্যাঁ। তুই ঝপ করে চলে আয়। শালা আমি চাকরি হারা হয়েছে আর বুড়ো কারবার হারা হবে। শালা বিয়ে বর বাড়ি বর আসেনি, আর এ বুড়ো মেনকশা ই বুড়ি প্রেমে পড়েছে। যে মেয়ে বিয়ের রাতে লগ্ন বসটাই ও কি ভালো মেয়ে, কোনো ঘোটালা কেস আছে। বাবা আমারও তো জানার দরকার নেই, আমি কাজের ছেলে কাজ করে বাড়ি চলে যাবো। ও বৌদি কি লাগবে শুধু বলো, দই মাছ মাংস মিষ্টি সব খাইয়ে দেবো আর পিছনের বাঁশ বাগানতে পালিয়ে যাব। আমি শশী ভজ হরি মান্না, আমি শশী ভজ হরি মান্না, ইস্তাম্বুল গিয়ে জাপানে কাবুল গিয়ে শিখেছি শহরের রান্না। আমি শশী ভজ হরি মান্না, আমি শশী ভজ হরি মান্না, আমি শশী ভজ হরি। মনটাই আমার উড়ু বুকটা পেছে দুরু দুরু, মনটাই আমার উড়ু বুকটা পেছে দুরু দুরু। বিয়ের লগন লুরি, আমার বিয়ের লগন লুরি, আমার বিয়ের লগন লুরি, আমার বিয়ের লগন লুরি। নতুন জীবন নতুন সাথে কত কিছু দেখি স্বপ্নে, নতুন জীবন নতুন সাথে কত কিছু দেখি স্বপ্নে। দু চোখে ঘুম নাই রে, আমার বিয়ের লগন লুরি, আমার বিয়ের লগন লুরি, আমার বিয়ের লগন লুরি, আমার বিয়ের লগন লুরি, আমার বিয়ের লগন। আজকে দিনটা মেয়েদের কাছে একটা শুভ দিন, কিন্তু আমার বরের সে এখনো কেন পৌঁছাচ্ছে না? আর দিদিমাটা বা গেল কোথায়? দিদিমা, আরে ও দিদিমা, ওরে ওরে কোথায় গেলি সব? এদি কি আয় বিয়ে হবে না বলে ছেলেটা আরো পেইলে চা লন্ঠটা নিয়ে আই, বর আসার সময় হলো। আর আমার নাতনিটা বাজায় কোথায় বলে? ও নাতনি, নাতনি রে দেখেছো ভালো কাকি বিয়ে করে বলে সেজে আর দেবী ঘট হয়ে বসে আছে। ও দিদিমা, আমার না খুব লজ্জা করছে। আরে লজ্জা কিসের, আমি তো আছি। যেমন বলবো তেমন ভাবে চলবি, দেখবি তোর লজ্জা কেটে গেছে। আচ্ছা দিদিমা, তোমার নাচ জামাই এখনো আসছে না কেন? আসবে রে আসবে, এখন আসছে না তাই খুঁজে বেড়াচ্ছি। আর যখন আসবে দেখবি ওই নাচ জামার ভয়তে আমার পিছনে এসে তোর লুকোতে হবে। আচ্ছা দিদিমা, তোমার বাসর ঘর হয়েছিল? ওরে হয়েছিল রে, তোর মতন আমারও বাসর ঘর হয়েছিল। বলো না শুনি। ওরে বাসর ঘরের কথা আর ভোটের কথা কেউ কি কারোর কাছে বলতে আছে রে? একটু বলো না শুনি। দেখ তোদের মতন আমাদের বাসর ঘরে এত আয়োজন হয় না বুঝলি। হ্যাঁ। তবে আমাদের ফুল সজ্জায় সারা রাত গান বাজনায় হই হুল্লোড়। কি হয়েছে জানিস নাতনি? বলো দিদিমা। ভোরের দিকে তো আমি ঘুমিয়ে পড়েছি, ঠান্ডা পড়েছে। হ্যাঁ। তোর দাদু দাদিরা ঘোরাস করে আমার ঘরে ঢুকে আমার পাশে বসে আমার পার গোড়ালিতে সুড়সুড়ি দিচ্ছে। তারপর তারপর আমার তো কি লজ্জা লেগেছে রে নাতনি। তারপর আমি তো লজ্জায় উঠে আরে ঘোমটা ফোমটা দিয়ে বসে আছি। তারপর নাতনি তোর দাদু আবার পাশে বসে বলতে চাই দেখো এই শোনো না। হ্যাঁ। আমার কি খারাপ লেগেছে। তারপর কি হলো? ঘোমটা খুলতে যাচ্ছে, আমি ঘোমটাটা খুলে তোর দাদুর বললাম ফুটুস। তুমি না। তারপর তোর দাদুর সঙ্গে টানা 10 বছর এমন ফুল সজ্জা করেছি মালটা আরে পৃথিবীতে নি। ও দিদিমা, তোমার নাচ জামাই এখনো আসছে না কেন? আরে আসবে রে আসবে। ও আজকে আমার যে আনন্দ হচ্ছে না, মনে হয় আমার নাতনির পর আসে না, আমার পর আসতেছে।
বন নয়, যেন বেড়ে এড়ে গরু টেনে টেনে আনতেছে। আর তোর না মই ছাড়া কোন আমার মাইনে আমি বে করে চলে যাবো, আটি ফেলা দেবো। আমার মাইনে যাই চলে যাবো। হ্যাঁ এই পানের পাতাটা সরাও। এই পাতা সরা। বাবা ওই বুড়ি তো বুড়ি নাতনি আরো আমাকে এক গাড়ি এই রে মেয়ে লজ্জা সরম কিচ্ছু নেই, আর পানে পাতা সরাতে বলছে। ঘরে চুন সুপারি আছে, আহ। জর্দাতে ওই পান পুরে সেরে দেবো। ও দিদিমা, ও পানের পাতা সরাতে জানে না, তুমি একটু ওকে দেখিয়ে দাও। আরে পারে না না। না শিখেছে আর পানের পাতা সরাতে পারে না। আই আই না জামাই দেখে নে দেখে নে, না দেখে নে। দাদা না জামাই দেখে নে নাও 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 না চৈতালি হ্যাঁ মুখটা খোলো তো দেখি। নো খোলো না, নো তুমি আজকের ভালো করে সেজেছ। হ্যাঁ ও yes 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 খোঁজদি বুড়ি বুড়োর কেরম মোশান তুলছে দেখো, বুড়ো পুরো জনি সিন হয়ে গেছে। হ্যাঁ তোমাকে সেজে কেমন লাগছে? আমার পুরো ঋতুপর্ণা টু লাগছে। ও ঋতুপর্ণা, এই যে তুমি আমার ঋতুপর্ণা। বুকে এসো, বুকে এসো। এই শালা কোমরটা নষ্ট করি বুড়ি পাল্লায় পড়ে। সোজা সোজা হ। দাদা কি আজ ওরম করছো কেন? সুন্দর জিনিস দেখলে হাতটা খুব দুর্বল হয়ে যায়। আমার তো মনে হয় তোমার হাট দুর্বল না, কেন? আরো অন্য কিছু দুর্বল আছে। হ্যাঁ, খোলো 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 ও মানি নাই ঘর যাবো, এই শালা পাতা। আমানি টাকা দে। পাতা কই? নাই খুলবো পানের না। পাতা সরা বলছি, আরে পানের পাতা সরাও। ও দিদিমা, পড়ে না চোখের পলক কি তোমার রূপের ঝলক, পড়ে না চোখের পলক কি তোমার রূপের ঝলক, দোহাই লাগি মুক্তি তোমার একটু আঁচলে ঢাকো, আমি জ্ঞান হারাবো মরে যাব বাঁচাতে পারবে না তো, ও আমি জ্ঞান হারাবো মরে যাব বাঁচাতে পারবে না তো। ও দিদিমা, আরে এখানে কেন? এই ছেলেকে আমি বিয়ে করতে পারবো না। আমি বিয়ে করবো। এই ছেলেকে বিয়ে করা আমি বিয়ে আমার পক্ষে অসম্ভব। আমি বিয়ে করবো, আমি বিয়ে করবো। বিয়ে করবি কর। পুরনো প্রেমটা ভুলে গেছি। বাবা মেয়ের কি রূপ, মেয়ের রূপ দেখে আমার সব শরীর কুচতেছে। পছন্দ। ওকে বুঝতে বলো, আমি বিয়ে করে ফুলি সজ্জা করে তবে যাবো। আচ্ছা দিদিমা, তুমি কেন বুঝতে পারছো না? এই ছেলেকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব না। এই ধুতি পরে টোপর মাথায় সেজেছি যে বর, আর আজকে আমি হলাম স্বামী আর করোনা পর, ও যতই বলুক সর আমি আজ করবো বাসর ঘর। না দিদিমা হাঁড়ি কোড়া খুন্তি হাতা ছেড়ে রান্নার কাজ ছেড়ে যখন বিয়ের পোশাক পরেছি, ওকে বিয়ে করে বাসর ছেড়ে তবে আমি যাব। দিদিমা, ধুতি পরে টোপর মাথায় সেজেছি যে বর, আজকে আমি হলাম স্বামী আর করোনা পর, ও যতই বলুক সর আমি আজ করবো বাসর ঘর, ও যতই বলুক সর আমি আজ করবো বাসর। এই মুখ পোড়া কেন মুখ পুড়ি ওর বিয়ে করবি না বলছি? তোর ভালোই ভালোই বলছি নাতনি, ওই ছেলে তুই বিয়ে কর, নইলে আমি কালী মায়ের দিব্যি খাচ্ছি তোর মোরা দাদুর আমি ডিভোর্স করব। দিদিমা ও বিয়ে করবে না বলছে, বলতেস তো। কিন্তু আমার তো পুরো মুখ থেকে মোশান উঠে গেছে, ওর বিয়ে করতে হবে না। তোমার যা কোমরের কাজ, এই বয়সে তোমার যা চেহারা, রাম রাম। ও বিয়ে করতে রাজি না হলে আমি তোমার বিয়ে করব। গিরগিটি রঙ বদলায় সবার ভালো না। মানুষ যদি হয় অমানুষ অল্পে ছাড়বে না, দিদিমা বিয়ের রাতে মুখের গ্রাস করে নেওয়া, আমি যদি অমানুষ হয়ে যাই ওকে ছাড়বো না। ছেলে ভালো সরল মানুষ বাঁকা। সুযোগ পেলে লাগিয়ে দেবো, রাখবো না ফাঁকা। ও দিদিমা, আরে কি বলছেটা কি? আমি খারাপ কিছু বলিনি, তাহলে? ও যে সিটি ফাঁকা আছে এখনো সিঁদুর দেওয়া হয়নি, সুযোগ একবার দাও ওখানে সিঁদুর লাগিয়ে দেবো। গিরগিটি রঙ বদলায় সবার ভালো না। মানুষ যদি হয় অমানুষ অল্পে ছাড়বে না, ছেলে ভালো সরল মানুষ বাঁকা। সুযোগ পেলে লাগিয়ে দেবো, রাখবো না ফাঁকা। অসুস্থ হলে ওষুধ না খেলে, অসুস্থ হলে ওষুধ না খেলে উঠবে গায়ে জ্বর। দিদিমা না জামাই আমার গায়ে বিয়ে দিয়ে 102 জন, তো বাসর ঘরে নিয়ে যা। ও যতই বলুক সর আমি আজ করবো বাসর ঘর, ও যতই বলুক সর আমি আজ করবো বাসর ঘর। এই, কি ছেলেটার এমন খারাপ আছে আ? তুই ওই তরতাজা ছেলের তুই বিয়ে করবি না বলছিস? দেখ ও ছেলের মাথায় চুল দেখা, আরে পডকাস্ট থেকে জোটা নেমেছে। আহ, ছেলে দেখতে তরতাজা, মনে হয় যেন তিলের খাজা। দিদিমা আমার তোমার পছন্দ হয়েছে, অবশ্যই তাহলে কোনো চিন্তা নেই, ওই মেয়ে তুলে নিয়ে গিয়ে বিয়ে করবো। বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহু দূর। বউ না পেলে হতে পারি আমি যে অসুর। দিদিমা, এ কি বলাটা কি? ওকে বুঝিয়ে বলো
আমার রাগ পা পর্যন্ত আছে, মাথায় উঠে গেলে অসুর হয়ে যাব। ধর্মের কল বাতাসে নলে ভাঙে ঘর। আমি মহাভারতের দুঃশাসন, আজকে মির্জাফর। দিদিমা মহাভারতের দুঃশাসন দ্রৌপদীর বস্ত্র হরণ করেছিল। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। ও যদি কথা না শুনে আজকে ও জোর করে বস্ত্র হরণ করবো। বিশ্বাসে মিলাই কথা বহুদূর। বউ না পেলে হতে পারি আমি যে অসুর। ধর্মের কল বাতাসে নলে ভাঙে ঘর। আমি মহাভারতের দুঃশাসন, আজকে মির্জাফর। কুম্ভ লেখে এ দুনিয়া, গোবিন্দ লেখে এ দুনিয়া সবাই স্বার্থপর। এগুলো এই! ও যতই বলুক সর, আমি আজ করবো বাসন। ও যতই বলুক সর, আমি আজ করবো বাসন। দাদু, এই! এই মেয়ের বিয়ে করার জন্য কেন পাগল হয়েছে বলতো? কেন রে? আমি 2016 সালে হ্যাঁ। যে মেয়েটার সঙ্গে প্রেম ভালোবাসা করতাম, ভালো কথা। 2025 চাকরি হারা হওয়ার জন্য ভালো কথা। সে আমার প্রেম ব্রেকআপ করে চলে গেছে। হ্যাঁ। তাকে আমি খুব ভালোবাসি, তাকে আমি খুঁজে বেড়াচ্ছি, আজকে দেখা পেয়েছি, তাকে আমি বিয়ে করবো। এই! সে মেয়েটা কে জানিস? কে রে? বুড়ির এই নাতনি। হ্যাঁ? বলো কি বাবা, এই তোমাদের দুজনের আগে থেকে প্রেম ছিল? 2016 সালতে আচ্ছা, আচ্ছা, আচ্ছা। ফুচকা খেয়েছি, চানাচুর বাদাম ভাজা খেয়েছি, লেকের বাড়ি গেছি, কালিয়ার ভিক্টোরিয়ায় গেছি। রামো, রামো। আর যখন চাকরি হারা হলাম, ও আমাকে ছেড়ে আর কোনো পয়সাওয়ালা বুড়ো কাকার ধরে বিয়ে করতে চলে যাচ্ছে। এটা কিন্তু তোর ভারী অন্যায় নাতনি। এত বছর প্রেম করেছিস, কোথায় বিয়ে থাবা করবি, সংসার করবি, তা না তুই ওর ছাড়া দিচ্ছি। বাবা রে বাবা, লোকে রেলে কাটা পড়ে শুনেছি, তোরা দুজনে তো আগে থেকে প্রেমে কাটা পড়িয়েছি। আচ্ছা দিদিমা, আজকে আমার যার সঙ্গে বিয়ের কথা ছিল, আমার সে বর কোথায়? এখানে কেন তো মাতামাতি করছো? আজকে যার সঙ্গে তোর বিয়ে হওয়ার কথা ছিল, সে আমাকে স্পষ্ট ফোনে জানিয়ে দিয়েছে সে তোকে বিয়ে করতে পারবে না। হে না! না দিদিমা, এ হতে পারে না দিদিমা, তুমি আমার কাছে মিথ্যে কথা বলছো। বলো না দিদিমা, তুমি আমার কাছে মিথ্যে কথা বলছো। আমার এই জীবন যৌবন মন প্রাণ আমি যে সব কিছুকে উজাড় করে দিয়েছি। হতভাগিয়ে তুই কি করেছিস? এর আগে একটা বিয়ের সম্মান সার থেকে বড় জিনিস, আর সেই সম্মানটুকু বিয়ের আগে একটা বড় পুরুষের হাতে তুলে দিয়েছিস। ওরে, এমন জঘন্য নোংরা কাজটা করার আগে তো দিদিমার কথাটা একবার ভাবলি না? দিদিমা। ভাবলি না আমার বংশের কথা? এই, তুই যে অপরাধ যে অন্যায় করেছি, আমি সমাজের কাছে মুখ দেখাতে পারবো না। চল দুজনে একসঙ্গে আত্মহত্যা করি। আমি বলছি তুই মর। কেন তুই বেঁচে আছিস? তুই মর। যা, তুই বেঁচে থাকিস না। তোর মতন মেয়ে বেঁচে থাকার অধিকার নেই। তুই মর মর মর। এ দাদু, চলো আমরা বাড়ি যাইছো, রান্না করে যাইছো, কেন রে? গিয়ে একটু বাসন থালা মাজিছ। আমি পারবো না। আমার মনে হচ্ছে ওই বুড়ির সঙ্গে তোর বিয়ে হবে, কিন্তু মেয়ের সঙ্গে আমার বিয়ে হবে না। কেন? এই আজকে যে লোকের সঙ্গে ওর বিয়ে হওয়ার কথা ছিল, হ্যাঁ। সে তো বিয়ে করতে আসেনি। কেন আসেনি বলদিনি? কেন রে? বিয়ের আগে এই মেয়ে এর শরীর দেহ মন প্রাণ জীবন যৌবন তার কাছে সব খরচা করতে চলে এসেছে রে। ভালো কথা। তা বিয়ের আগে সবসে পেয়ে গেছে, সে তাই বিয়ে করতে আসেনি। তাই ওই মেয়েকে বিয়ে আমি করতে পারবো না। আমি বিয়ে করলে ওই আর সুখী হতে পারবো না। দাঁড়াও! ওরে নাতি, আমার রক্ত তোর গায়ে বলছে, এখন ইয়ং ছেড়া কোনো মেয়ে পায় না। ওরে নাতি, হাত করে বলছি, এ মেয়েটা তুই বিয়ে করে নাতি, এ মেয়েটা তুই বিয়ে কর। ওরে দাদু, বাংলা একটা কথা আছে, রতনে রতন চেনে মেয়েরা চেনে টাকা। আর ওদের ভাগ্যে যত যত বুড়ো বুড়ো কাকা। আমি যখন ভালোবাসতাম, আমাদের ভালোবাসা ছিল পবিত্র। কখনো নোংরাভাবে ওকে প্রস্তাব দিইনি, নোংরাভাবে ওকে আমি স্পর্শ করিনি। আমাদের ভালোবাসা ছিল প্রচুর পবিত্র। আর যখন চাকরি হারা হলাম, ও আমাকে ছেড়ে দিয়ে অন্যের হাত ধরে চলে এসেছে। আর বিয়ের পিঠতে বসার আগে নিজের দেহ মন প্রাণ জীবন যৌবন তার কাছে সব উজাড় করে খরচা করে দিয়ে এসেছে দাদু। তাই এই মেয়েকে বিয়ে করলে আমি কখনো সুখী হতে পারবো না। তাই এই মেয়েকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব নয়। দাঁড়াও, একটা কথা কি জানো, চিনি আর লবণ একই রকম দেখতে হলে স্বাদটা কিন্তু তার ভিন্ন হয় বাবা। আমি মানছি আমার নাতনি যে অপরাধ করেছে, শুধু তুমি কেন, সমস্ত সমাজের মানুষকে যদি বলি আমার নাতনিকে গ্রহণ করো, কেউ গ্রহণ করবে না, সবাই থেকে কলঙ্কের দাগ দেবে। তবে একটা অসহায় বৃদ্ধ মানুষ এই সম্মানের কথা ভেবে তোমার কাছে হাত জোড় করে বলছি বাবা, আমার এই বংশের মান রক্ষা করার জন্য আমার নাতনিকে তুমি গ্রহণ করো। আমাকে তুমি কন্যাকে হয়তো মুক্তি করো, আমার নাতনিকে তুমি গ্রহণ করে না। আমি বিয়ে করবো না, আমি বিয়ে করবো না, হ্যাঁ? আমি বিয়ে করবো না। পার্টি জ্বর মানুষ, আমি বিয়ে করবো নি। তুই আমার হাত ধরেছি কে? এই মন্ত্র বল, হ্যাঁ, বল যদি দম হৃদয় নম, শালা জোর করে পেয়ে দেবে। যদি দম হৃদয় তম, আচ্ছা, যদি হৃদয় নম।
জোর করে বিয়ে সম্পূর্ণ হলো। দুটো হাত এক করে দিলাম, আচ্ছা। আর বাসর হাতে 4টে পায় না। দুনে কাকি সানায় বাজা। কেন বাজাবনি দাদা? লোক কুটুম্ব বন্ধু বান্ধব কেউ নেই, ঘর খালি। আমার নাতনির এই ফাঁকা তালো বিয়ে হচ্ছে, আর আমি দর ধরবো, আর আমি টাকা দেবো। আর ওই টাকা নে আমি গয়া কাছি ভ্রমণ করবো। হেস, আমি মাংস তো খাবো। মাংস ফাংস আর হবে না। ভালো খাকি, বিয়ে তো করলি, তো দিদিমার কথাটা একবার ভেবে দেখেছি? দিদিমা, তুই তো জানিস তোর ছাড়া আমি ঘুমোতে পারি না নাতনি। এতটুকু বয়স থেকে আমি তোকে কোলে পিঠে করে মানুষ করেছি। তুই বলতে পারিস তোর বিয়ে হয়ে যাচ্ছে, আমি কার কাছে ঘুমাবো? কেন তুমি আমার কাছে থাকবে? কার কাছে? আমার কাছে। তোমার কাছে? হ্যাঁ। তোমার কাছে থেকে কি করবো? কেন কি আছে? তুমি তো দু আঁচলা, তোমার মধ্যে কি আছে? বয়লা মুরগি কোথাকার? তোমার কাছে থাকার থেকে আর সজনা গাছে গোলায় দড়ি দিয়ে যা মোয়ার সমান। ভগবান, ভালো খাকি, কি দেখতে তো দেখাই। চলে যাচ্ছি, 6 মাসের মধ্যে আমি যেন দেখতে পাই তোদের কল জুড়ে আউ আউ হয়েছে। আচ্ছা ওদের সমাস আমার কমাস। একদম উল্টো পাল্টা কথা বলবে না, বুড়ো কথা কারে কত বলছে, কত শখ। বিয়ার করতে হবে না, এবার শ্মশান গাতে তোমার আর আমার বল হরি হরি বল বলে নিয়ে যাবে। কান্দে ভগ্নি কান্দে কান্দে বাপের প্রাণ, কন্যা যাবে শ্বশুর বাড়ি দিয়ে মনোপ্রাণ। ভাই কান্দে ভগ্নি কান্দে কান্দে বাপের প্রাণ। আহ কি টেস্ট, পুরো যেন আমডাল। সুস্মিতা, সুজয়, তুমি কি করে পারলে আমি সামান্য চাকরি হারা হয়েছি বলে আমাকে ছেড়ে অন্যের হাত ধরে চলে যেতে? সুজয়, আমি জানি আমি ভুল করেছি, এ ভুলের কোনো ক্ষমা হয় না। আমার সব ভুল অপরাধ ক্ষমা করে দিয়ে তোমার হৃদয় মাঝে আমাকে তুমি ঠাঁই দাও। সুস্মিতা, শাস্ত্রের কথা, জন্ম মৃত্যু বিয়ে 3 বিধাতা নিয়ে তুমি আমাকে ছেড়ে দূরে যেতে চাইলেও বিধাতা তোমাকে আবার আমার কাছে ফিরিয়ে দিয়ে। সুজয়, আর আজকে আমি আর তোমাকে দুঃখ দিতে চাই না। আজ আমার ভালোবাসা দিয়ে তোমাকে আপন করে নিয়ে আজ আমি একটি কথাই বলবো। সুজয়, সানাইটা আজ বলছে কি আমি জানি সে কথা, রাজে গিয়ে কেউ শুনছে কি আমি শুধু শুনছি তা। কি করে বলি এ প্রাণ চাই যা, আজ মধুরাত আমার ফুল সজ্জা, আজ মধুরাত আমার ফুল সজ্জা, আজ মধুরাত আমার ফুল সজ্জা, আজ মধুরাত আমার ফুল সজ্জা। এই একটি রাত জাগবো বলে আর কত রাত করেছি প্রতীক্ষা, আজ সব কিছু তোমায় দিলাম, চাওয়া মাই তুমি ভালোবাসার দীক্ষা। পাকে দিলাম কোনো মন তো বুঝি না, যদি মনটা পাই তোমার কিছু আর তো খুঁজি না, প্রাণে প্রাণে বাঁধা আছে খোলা যাবে না। আজ মধুরাত আমার ফুল সজ্জা, আজ মধুরাত আমার ফুল সজ্জা, আজ মধুরাত আমার ফুল সজ্জা, আজ মধুরাত আমার ফুল সজ্জা। লা লা লা